যে কেন করে ছেলে আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমাকে পিটায়, জিনিসপত্র ভাঙচুর করে। তো আমি বলি যে জেলখানা তো আমরা ধরেই নিই জেলখানা হচ্ছে একটা খারাপ জায়গা, তাই না? সেখানে চোর, ডাকাত, ক্রিমিনাল, বদমাইশ এরা থাকে। তো সেখানে গিয়ে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। একটা ছেলে জেলখানায় থেকে ভালো হয়ে আসছে এই রিপোর্ট খুব কম, সম্ভাবনা নেই, কারণ ওখানে তো সব ক্রিমিনালরা থাকে বসবাস করে, সেখানে সে কিভাবে আসবে? তো বাবা মা, এটি আপনার সৌভাগ্যবান যে আপনার বাবা মা আপনাদের কিছু একটা অর্থ ব্যয় করে আপনাকে এরকম রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখছে, যাতে আপনি আবার সুস্থ হয়ে আপনি আবার সমাজে ভালোভাবে শিখতে পারেন। যাদের যে অ্যাবিলিটি নাই, যাদের সে সক্ষমতা নাই, তারা কি চায় যে আমার ছেলে জেলখানায় থাকে, ওখানে তো আর টাকা দেওয়া লাগবে না। এই মেন্টালিটি নিয়ে এবং অনেক কষ্ট নিয়ে তারা কিন্তু আমাদের কাছে আসে। তো যেটি বলছিলাম যে ভালোবাসাহীন একটা জীবন, এবং এটা মানে এতটা প্যাথেটিক যে যদি আমরা ধরি যে একটা চোরকে তো সমাজের লোক ঘৃণা করে, কিন্তু তার সন্তান তাকে ভালোবাসে, তার স্ত্রীটাকে ভালোবাসে। আবার যে লোকটা ঘুষ খায়, আশেপাশের লোকজন একটু বাঁকা চোখে দেখে, ঘুষের টাকা পেলে বউ খুশি হয় না? বউ খুশি হবে। ওই টাকা দিয়ে যদি সে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে দেয়, সবাই খুশি হয়। কিন্তু যারা মাদক নেই, দেখলো যে তাদের সন্তানরা দূরে থাকে, তার নিজের স্ত্রীরা তাকে পছন্দ করে না, তার যে বাবা মা জন্ম দেয় সেও তাকে পছন্দ করে না। এবং আপনার সমাজের কোনো ব্যক্তি যদি শুনেছিলেন নেশা করে, তাকে বিশ্বাস করে না, তাকে ভালোবাসে না, তাকে আদর করে না, তাকে জিজ্ঞেসও করে না যে তুমি কেমন আছো বা তুই কেমন আছিস। বরং বাড়িতে ঢুকলে দূর দূর করে তাড়াই দেওয়া যে আসছে, এই তো ভালো না, এ খারাপ, এ নেশা করে খারাপ, এই জিনিস চুরি করবে, এটা করবে, সেটা করবে। মানে অথচ এর চেয়ে বড় বড় ক্রিমিনাল সমাজে বসবাস করছে। একজন মার্ডার করেও পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, জামিন হয়ে এসে সে ঘুরে বেড়াচ্ছে, স্বাভাবিক জীবনযাপন করছে। আমরা অনেক অপরাধ দেখি, যারা আমরা তাদেরকে ধরি যে তারা মাদক ব্যবসা করে, চোর, ডাকাত, ছিনতাইকারী, আমরা কি জেলে দিই, তারপর তার জামিন হয়ে আসে, এসে আমার এলাকায় এসে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবার স্বাভাবিক জীবনযাপন। কোনো লোক বলে না যে তুমি ডাকাতি মামলার আসামি, তোমার সাথে ঘোরা যাবে না, তাই তুমি আর চুরি মামলা আসামি, তোমার বিরুদ্ধে অনেক হয়েছিল, পুলিশ তোমাকে ধরে নিয়ে গেছে, তোমার সঙ্গে আমরা কথা বলবো না, বা ভাই তুমি দূরে থাকো, এরকম কাউকে বলে না। অথচ যারা মাদক নেই বা কোনো কারণে তারা মাদক ভিকটিম বা মাদক পেশেন্ট, তাকে দূর দূর করে তাড়ায় দেয়। ঠিক আছে, ওর বাসায় আত্মীয় বাসায় ঢুকতে দেবে না, ও মাদক খেয়ে না, ঢুকতে দেওয়া যাবে না। অথচ এই শ্রেণীরা সবচেয়ে অসহায়। যখন তার মাদকের প্রয়োজন, তখন সে হিংসাত্মক আচরণ করবে, একটু হিংস্র হয়ে যায়। তো সে মাদক পেলে কি হয়? সে চুপচাপ। দেখছে একটা লোক যে মাদকের নেশা, মাদক পাওয়ার পরে সে চুপচাপ একটা ঘরে এসে কারোর সঙ্গে ঝগড়া করে না, কারোর সাথে গন্ডগোল করে না। তাহলে এই আচরণটা কেন করে? যখন মাদক দরকার হয়। এখানে মাদক পাওয়ার পরে সে চুপচাপ, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি গন্ডগোল কিছু করে না, কিচ্ছু না। তারপরেও সমাজ তাকে প্রচণ্ডভাবে রিজেক্ট করেছে। সমাজ, রাষ্ট্র, পরিবার, বন্ধু বান্ধব সবাই। ঠিক আছে, আপনারা এখানে যেটা আছেন, আপনাদেরকে দেখে আমার একটা কথা মনে হচ্ছে, আমরা যখন ট্রেনিং করছিলাম একটা বছর, আপনাদের মতো এরকম বদ্ধ ঘরে এরকম জায়গায় সারটায় আমরা ট্রেনিং করছি একটা বছর, প্রচন্ড কষ্ট হতো আমাদের। সেই ভোর 4টায় প্রতিদিন এভরিডে। হ্যাঁ, এভরিডে যারা আছে সদস্য তারা জানবেন, বসেন। আমরা তখন কি হতো, এক ভোর 4টায় উঠতাম, উঠে শীত গ্রীষ্ম প্রতিদিন শেভ করতাম, শেভ করে আমরা এই পিটি করতাম 5টা পর্যন্ত। পিটি মানে নামাজের পরে পিটি করে এসে আধা ঘন্টা আবার চেঞ্জ করে প্যারেড করতাম, প্যারেড করে এসে আবার আধা ঘন্টা পরে। আচ্ছা, সমস্যা হচ্ছে? আধা ঘন্টা পরে প্যারেড করতাম, আবার ক্লাসে যেতাম, ক্লাস করে দুপুরে খেয়ে রেস্ট করে আবার বিকেলে আবার পিটি, আবার রাতের ক্লাস। কিন্তু আমরা আনন্দে থাকতাম, এই আনন্দ কারণ সবাই মিলে থাকতাম যে, ঠিক আছে, আমরা সারাদিন পিটি করতেছি, ঘেমে টেমে শেষ, খাতা টাতা দিয়ে কষ্ট পরিশ্রম। আবার যখন গোসল করতে সবাই গোসল করে গিয়ে ওখানে দিচ্ছে, ওখানে দিচ্ছে, আমরা সবাই ফ্রেন্ডের মতো। আবার যখন রুমে আসি, তখন যখন রুমে যতক্ষণ থাকি, আমাদের এক রুমে আমরা 10 জন করে থাকতাম। ঠিক আছে, এই 10 জন আড্ডা দিতাম, গল্প করতাম। ঠিক আছে, তারপর চুরি করে, আমাদের তখন খাওয়ার নিয়ম ছিল না, চুরি করে খাবার নিয়ে আসতাম। আমাদের বয় ছিল ব্যাটম্যান, তাদের কিন্তু চুরি করে খাবার নিয়ে আসতাম, এটা সবাই ভাগ করে খেতাম। ঠিক আছে, আবার সকালবেলা যখন উঠতাম, হয়তো একজন জায়গা পাইছে, আমাদের যে ইয়ার আছে মানে আমাদের ওস্তাদরা অনেক বাসি দিতেন, তো সবাই একসঙ্গে ঘুম ভাঙে।
যারা আগে ঘুম ভাঙে সে উঠে সবাইকে ডাকে, আমরা একসঙ্গে উঠতাম। আবার যারা একটু দেরি হয়ে গেছে আমরা কি করতাম, আবার বুট জুতো একটু আগে দিতাম, বড় ইউনিফর্মটা একটু আগে দিতাম তাড়াতাড়ি। হ্যাঁ, এরকম 10টার দিকে যখন ঘুমতো কোথায় এখনো একটা টিমে আমরা 30 জন থাকতাম, 18 জনের 2 জন আসে নাই, কোথায় 2 জন কে নাই, দোস্তাদ আসতেছে, রেডি হয়েছে, দোস্তাদ আসতেছে, ঠিক আছে, এটা সাপোর্ট দিতাম। তারপর আমরা একসঙ্গে মাঠে খেলতে, স্পোর্টস ডে ছিল শুক্রবারে, অফ ডে, স্পোর্টস ডে, আমরা স্পোর্টসে খেলতাম সবাই মাঠে। একটা বছর আমাদের কীভাবে চলে গেছে আমরা কিন্তু টেরই পাই, কেন সবার মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল। এবং আপনাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হবে, এখানে যখন আপনারা বের হয়ে যাবেন, এটা অনেকের সাথে অনেক যোগাযোগ হবে, ফ্রেন্ডশিপ আমি অনেকেই পেয়েছি। হ্যাঁ, আমি বলতে বলতে সব ফ্রেন্ডশিপ কীভাবে হলো, স্যার আমাদের যে মাদক নিরাময় কেন্দ্র আমাদের করেছে, সেখান থেকে বন্ধুত্ব। তো যাই হোক, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে জীবনে যতদিন বাঁচবেন ভালোবাসা নিয়ে বাঁচবেন। ভালো যে বললাম যে ভালোবাসাহীন জীবনটা একদম মৃত্যুর সমান। এটা যখন আমি ভাবি, তাহলে আমি পুলিশের চাকরি করি, আমাকে কেউ না কেউ কিন্তু পছন্দ করে, অনেক লোক আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। কিন্তু এরকম হতো যে আমি এমন একটা চাকরি করি যে এই চাকরি আমাকে কেউ পছন্দ করে না, আমি মানুষের কোনো উপকার করতে পারি নাই, সবাই আমাকে ঘৃণা করে, তখন এই চাকরি করতে আমার ভালো লাগতো না, তখন তো নাই চাকরি করবো। কিন্তু এই চাকরি করতে মানুষের উপকার করছে, অনেক মানুষের উপকার করছে জীবনে। আমার অনেক বন্ধু বান্ধব আছে, অনেকে বিভিন্নভাবে ফোন দিয়ে দোয়া করে। তো এটা আমার একটা তৃপ্তির জায়গা। আপনি যখন বাঁচবেন তখন এই তৃপ্তিটা থাকে যে আমাকে সবাই ভালোবাসে, ঠিক আছে, ভালোবাসার জীবন খুব কষ্ট। এবং শুধু তাই না, আমি একটা কথা বলে যাচ্ছি যে আপনারা এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন তো অবশ্যই করবেন। এবং এই মাদকের বিরুদ্ধে আপনি যে কষ্টটা করলেন, যে আবার আপনার জীবন থেকে অনেকের জীবন থেকে কিন্তু বছর নষ্ট হয়ে গেছে। যারা 5 বছর ধরে মাদক দিচ্ছে, মানে কি তার 5 বছর জীবন থেকে শেষ। তারপরে ধরেন যে যারা 2 বছর থেকে নিচ্ছেন শেষ। এবং যারা এখানে 6 মাসের বা 4 মাসের যে আসছে, এই 4 মাসটা আপনার তো অন্য কাজ করতে পারতেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সংসার অনেক কিছু করতে পারতেন। তাহলে এই যে সময়টা যে নষ্ট হলো, আপনি চেষ্টা করবেন আপনি আপনার এলাকায় এটা নিয়ে কাজ করবার। অবশ্যই আমি মাদক তো নেবই না, যারা মাদক যাতে কেউ না নেয় আমি সেটা পরিবেশ করবো। আমি নিজে একজন হলেও কেউ যদি আমি ফিরাতে পারি। এখানে কতজন আছে? এখানে আছে স্যার 29 জন। 29 জন। যদি আপনারা প্রত্যেকেই 2 জনকে যদি কামব্যাক করাতে পারেন তাহলে হবে 60 জন। ওই 60 জন যদি আবার 2 জনকে করাতে পারেন তাহলে সংখ্যা হবে 120 জন। এটা যদি কন্টিনিউশন থাকে তাহলে দেখা যাবে যে আমার কারো পুলিশের দরকার নাই, ম্যাজিস্ট্রেটের দরকার নাই, কারো দরকার নেই। আমার সমাজে আমরা কমিটি করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, নো বডি এলস, কারো দরকার নেই। যদি শুধু আপনি যদি চেষ্টা করেন বা তোমরা যদি চেষ্টা করো যে না আমি এটা করতে দেবো না, আমি সাফার করেছি, আমি কষ্ট পেয়েছি এবং আমি যে এটার ভুক্তভোগী, তো আমি এটি আর সমাজ করতে দেবো, আমি চেষ্টা করবো। আরেকটা বিষয় সকলের উদ্দেশ্যে বলা, আমি এখানে 6-7 মাস থাকবো, এরপরে আমাদের ডিসেম্বরে হয়তো বলতে হতে পারে। তো তোমরা যারা এখান থেকে বের হবা দয়া করে আমার সঙ্গে একবার হলেও দেখা করে যাবে, যেহেতু থানা একেবারে কাছে, একদিন লাগে। তোমরা যেদিন রিলিজ হবে, তোমরা তোমার বাবা মা যদি আসে তারা সহ আমার অফিসে আসবা, আমি সুন্দর করে একটা লাল চা খাওয়াবো তোমাদেরকে এবং তোমাদের সাথে পার্সোনালি কথা বলবো। এবং আমি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করছি যে এই রাজারহাটে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার পরিক্রমে মাদকের বিরুদ্ধে, আমার অভিযান চলছে, পাশাপাশি আমি ক্যাম্পেইন করছি, সব জায়গায় গিয়ে এটা নিয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি। কেমন কাজেই তোমরা আমাকে সহযোগিতা করবা যে আমরা যেন এই সবাই মিলে যেন মাদকের এবং তুমি যখন আমি তোমাকে একটা জায়গায় উদাহরণ হিসাবে নিয়ে গেলাম একটা প্রোগ্রাম, সেখানে তুমি তোমার অভিজ্ঞতা বলবা যে হাউ ডিড ইউ অ্যাডিক্টেড অ্যান্ড হাউ ডিড ইউ কাম ব্যাক। ঠিক আছে, তুমি কীভাবে চলে কীভাবে ব্যাক করছো, এই যে অভিজ্ঞতাটা যখন তুমি শেয়ার করবা দেখবে যে অনেকেই সচেতন হবে। কেমন একটা ছেলে যখন ভালো রেজাল্ট করে তখন তাকে ভাইবা নেয় না, আপনি কীভাবে ভালো রেজাল্ট করলেন, বলে যে আমি দিনে 8 ঘন্টা বেশি পড়াশোনা করেছি, আমি বোর্ড বই বেশি পড়েছি, আমার এই বোর্ড বইয়ের পিছনে আমার বাবা, আমার রেজাল্টের পিছনে আমার বাবা আমার অবদান আছে, আমার মুখী অবদান এরকম। সো আপনি এরকম বলবেন যে আমি এইভাবে এখানে চলে এসেছি, সেখান থেকে আমার বাবা মা, তারপরে যে কুড়িগ্রাম মাদকাসক্ত নিরাময় কেন্দ্র তারা আমাকে হেল্প করে অ্যাসিস্ট করেছে,
এবং আমি নিজে নিজে একসময় স্বাভাবিক নর্মালাইজ হয়ে গেছি এবং আমি এখন স্বাভাবিক জীবনযাপন করি। কাজে আপনারা যারা আছেন তারা ঠিক এইভাবে করবেন। এই যে ক্যাম্পেইন এটা আমি আপনাদের দ্বারাই করাবো, ঠিক আছে? এবং সমাজে অবশ্যই প্রত্যেকে এখান থেকে বের হয়ে একেবারে একটা সুস্থ জীবন, একটা নর্মাল এবং স্বাস্থ্যকর জীবন যাপন যাতে হয়। আরেকটা সুবিধা হচ্ছে তোমাদের জীবনটা কিন্তু শুরু, এখানে ম্যাক্সিমাম বয়স 17-18 থেকে শুরু করে 22 থেকে 24। জি স্যার। ইউ আর দ্য মোস্ট ইয়াং। জি স্যার। যদি এখানে বয়স 7 বছরের কোনো লোক থাকতো আমি ওনার কথা শুনতামই না যে ভাই আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আপনার দিয়ে সমাজের কোনো কাজ হবে না, কারণ আপনারা অল আর ভেরি ইয়াং, ঠিক আছে? কাজে আপনাদের